আজ 23শে ফেব্রুয়ারি। আজ আমরা গিয়ে পৌঁছেছি স্বরাজদ্বীপে, যেটি পূর্বতন হ্যাভলক আইল্যান্ড নামে পরিচিত। তো ভাগ্যক্রমে আজকে সুযোগ হয়েছিল স্কুবা ডাইভিং করার। মানে ব্যাপারটা খুবই সাধারণভাবে বলতে গিয়ে নীল জলের মধ্যে সমস্ত সাজসজ্জা করে গিয়ে অক্সিজেনের যোগান নিজের পিঠে নিজে বয়ে নিয়ে গিয়ে একেবারে সমুদ্রের তলে প্রত্যক্ষ করা, সেখানে জীব বৈচিত্র্য কেমন। আমার এই সফরে সঙ্গী হওয়ার কথা ছিল আমার স্ত্রীর, কিন্তু তিনি জলের নিচে এতটাই প্যানিকগ্রস্ত যে তিনি না যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অগত্যা একলা চলরে। সেই জলে নামার আগে আমাদের প্রশিক্ষণ দিয়েছিলেন সুজয়তা, খুব শান্ত স্বভাবের লোক। আমরা জলের নিচে উনি আমাদের কিছুক্ষণ প্রশিক্ষণ দিয়ে নিয়ে গেলেন প্রায় 15 মিটার নিচে। এক অদ্ভুত জীব বৈচিত্র্য দেখে আমি যেন বিস্ফারিত নয়নে অবাক চিত্তে চারিদিকে চেয়ে আছি। নীল, লাল, হলুদ, কালো, কত ধরনের মাছ! আমি তো দেখে অত্যন্ত বিস্মিত। সে বিস্ময় ভাষায় প্রকাশ করা যায় না। প্রথম কথা হচ্ছে যে জলের অতটা নিচে এসে আমার প্রথমে কানের দুপাশে যে কর্ণপটহ যেটাকে বলে বাংলায়, সেখানে প্রচুর চাপ লাগছিল। কিছুক্ষণ অ্যাক্লিমেটাইজ হতে আমার সময় লেগেছিল, মানে যেটাকে মানিয়ে নেওয়া বলে আর কি। জলের নিচে গিয়ে পরিচয় হলো মাটিতে পা রাখতে অদ্ভুত এক প্রাণী। সে মাটির মধ্যে লুকিয়েছিল। মাটির মতোই তার রং, কিন্তু হঠাৎ দেখি তার মধ্যে থেকে দুটো চোখ একেবারে তাকানো, একেবারে চোখে চোখ হাত দেখা হলো, যেন সেই রকি বালবোয়া ভিয়েতনামের যুদ্ধের মতো। যে চোখ আমার দিকে তাকালো, আমি আমার আত্মারাম খাঁচা ছাড়া অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে গেছিলাম। কিন্তু তারপর সুজাতা আমাকে হাঁকিয়ে বলল যে ওটা অক্টোপাস। উফ, প্রাণের রক্ষা। তারপরে সে আমাকে সাবধানে বাঁচিয়ে কোরাল রিফের দিকে নিয়ে গেল। আমার আতঙ্ক আপনি সহজেই বুঝতে পারবেন, যেখানে আমার সুজয়তা হাত দিয়ে দেখাচ্ছে আতঙ্ক না করতে। তবে তার আশ্বাসে আমি সত্যি প্রত্যক্ষ করলাম কোরাল। মাঝে মাঝে 2-1টা স্টারফিশ দেখলাম, জেলিফিশ দেখলাম।